হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার এক্স। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো এবং নো কন্ট্যাক্ট, লং টাইম তোমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই বা ব্রেক হয়ে গেছে এরকম কন্ডিশান হতে হবে। অফ অনে রয়েছে এরকম নয়, বা লং টাইম জুড়ে তোমার দুজনের মধ্যে সেপারেশন হয়ে রয়েছে। মোটামুটি তোমার মন থেকে যাকে তোমার এক্স মনে হয় তার বর্তমান কী অবস্থা, কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। কারণ এই সময় ফ্রেন্ড নিউ বিগিনিংয়ের জন্য, রিইউনিয়নের জন্য হেভি একটা ক্লিনজিং হচ্ছে। ইউনিভার্স চাইছে যে একটা রিইউনিয়ন হোক বা নিউ বিগিনিং হোক, তার জন্যে কিন্তু প্রায় সবাইকে প্রস্তুত করা হচ্ছে। সেই জন্য আমি দেখব যে তোমার এক্সের মধ্যে কতটা বদল এলো, এবং সামনে ফুলমুন রয়েছে, তারও এফেক্ট রয়েছে। তো এটা একটা ভালো সময় ওই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে, কী পরিবর্তন এলো তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, বা কী অবস্থায় রয়েছে। তো এই রিডিং হচ্ছে কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্স কী অবস্থায় রয়েছে, কেমন আছে, কী ব্যাপার। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, প্রথমে আমি দেখে নেব ফ্রেন্ড যে তুমি কেমন আছো এবং তোমার এক্স কেমন রয়েছে। তুমি কেমন আছো, তোমার এক্স কেমন আছে, কারেন্ট ফিলিং, তুমি কেমন আছো। তুমি নিজেকে পজিটিভ রেখেছো এবং হেলদি বাউন্ডারি সেট করেছো। কোনো জব বা বিজনেস এরকম কিছু নতুন করে শুরু করেছো, মানে মোটামুটি এক্স তোমার হয়ে যাওয়ার পর এই গ্যাপে তুমি কিছু একটা কর্মজগতে নিজেকে ইনভলভ করানোর চেষ্টা করছো বা করেছো। কিছু একটা করছো যেখানে টাকা পয়সা তোমার গেন হচ্ছে এরকম, এবং তার সত্ত্বেও যেন একটা শূন্যতা, ফাঁকা, হেভি একটা মিসিং তোমাকে গত কয়েকদিন ধরে হয়তো বেশি ফিল করাচ্ছে, না হলে তোমার একটা শূন্যতা ফিল করায়। এই ব্যক্তির উপরেই তুমি ইমোশনালিভাবে পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলে। এই ব্যক্তির সঙ্গে খুবভাবে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক তোমার ছিল। আজ কিন্তু তুমি প্রচুর মিস করছো ওই ব্যক্তিকে বিনা। ব্যক্তিকে ছাড়া তোর সব কিছু ঠিকই রয়েছে, বাট ভেতর থেকে যেন একটা শূন্যতা, একটা অপেক্ষা, এবং হয় না যে সব থেকেও যেন একটা কিছুর অভাবে সবই যেন হতাশা রয়েছে। যেমনটা হয় না, একটা মালার, একটা পুঁতির মালাতে যদি একটা সেই সুতো না থাকে তাহলে এতগুলো কাঠি যেমন এলোমেলো হয়ে থাকে, তোমার সেরকম মনে হয় ইমোশান আমার নিয়ন্ত্রণে নেই, তো জীবনের সব থাকা সত্ত্বেও যেন এলোমেলো মনে হচ্ছে। এই রকম কিন্তু অবস্থাতে তুমি রয়েছো। আমি দেখব তোমার এক্স কেমন রয়েছে আজকে। তোমার এক্স আজকে কিন্তু হেভি এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি আজকে, সে যদি তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়েছিল, বা তোমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ব্যক্তি সঙ্গে বিয়ে করে নিয়েছে এরকম যদিও হয়, এ ব্যক্তি ফিউচার নিয়ে প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে। এই সময় অর্থনৈতিক একটা সমস্যাও রয়েছে এই ব্যক্তির, এবং ভবিষ্যৎ অন্ধকার দেখছে। নিজেকে ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, তোমার দুজনের কিন্তু ব্যাক অফ মাইন্ড সেম, মানে সম্পর্কে যখন দুজন ছিলে যথেষ্ট তোমাদের কিন্তু ব্যালেন্সের একটা সম্পর্ক ছিল, এবং আজ তুমি নিজেকে যতটা ভালো রেখেছ ওই ব্যক্তি কিন্তু তোমার থেকে অনেক খারাপ অবস্থাতে রয়েছে। ফার্স্ট কার্ডেই কিন্তু একটা হেভি নেগেটিভ এনার্জি চলে এসেছে। এই ব্যক্তির পুরো ফিউচার নিয়ে সংশয়। এই ব্যক্তি স্ট্রং রেখেছে, টাকা পয়সা কিছু রয়েছে এই ব্যক্তির কাছে, লাক্সারি লাইফ রয়েছে, কিন্তু কারোর সঙ্গে ইমোশনালিভাবে তোমার সঙ্গে যে একটা অ্যাটাচ এই ব্যক্তির একটা ফিল হতো, এইভাবে এনার্জেটিকলিভাবে কারোর সঙ্গে আজকে এই ব্যক্তি কিন্তু জুড়ে নেই। তুমি শিওর থাকো এই ব্যক্তি ভালোও নেই, খুবভাবে পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, বা আজ এই মুহূর্তে তার ফিলিংস হচ্ছে এই রকম অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। এবং আমি দেখব আজ এই মুহূর্তে তুমি এবং তোমার এক্স কী ভাবনা চিন্তা করছো এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার এক্স এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে, তুমি কি ভাবছো এই মুহূর্তে, আর তোমার এক্স কী ভাবছে এই মুহূর্তে। তুমি যখন রিডিং দেখছো তুমি কি ভাবছো? তুমি এখন হেভি নেগেটিভ এনার্জি তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড। তোমার মনে হচ্ছে যেন বুকের ভেতরে ব্যথা,
যন্ত্রণা হচ্ছে, প্রচুর প্রেশার ফিল হচ্ছে, ডিপ্রেস মতো লাগছে, একটা অনীহা, হয়তো তুমি যে রিডিং দেখছো শুয়ে আছো, একটা টায়ার্ড লাগছে, হয়তো তুমি অনেক সময় খাওনি, বা তোমার এরকম মনে হচ্ছে যে খেয়ে এসেছো, মনে হচ্ছে যেন না খেলেই ভালো হতো, এরকম টাইপের, এবং তোমার একটা অশান্তি ফিল করাচ্ছে, হয় তুমি কোথাও ঠেস দিয়ে বসে আছো অথবা শুয়ে রয়েছে, এরকম একটা কন্ডিশানে রয়েছে যে আর নয়, আর হয়তো ফোনটাতে দিকে তাকিয়েও নেই, হয়তো তুমি শুনছো, এরকমও হতে পারে যে ভালোই লাগছে না কোনো কিছু, এবং হেভি নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে। তুমি হয়তো একটু আগে চোখের জলও ফেলেছো এবং ফেলছো প্রায় সময় ধরে, একদম নেগেটিভ। তোমার এই সময় কিন্তু হেভি একটা ফিল করাচ্ছে, তোমার একটা অশান্তির মতো অবস্থাতে তুমি রয়েছো, যেটা হয়তো আমি বয়ানই করতে পারছি না যে অ্যাকচুয়ালি কতটা যে তুমি পেনফুল অবস্থাতে এই মুহূর্তে রয়েছো। তোমার হচ্ছে এক্স কেমন রয়েছে, সে আজকে প্রচুরভাবে রাগ, ইগো, অহংকার একদম ভরে রয়েছে। যেমনটা তুমি টায়ার্ড হয়ে গেছো, এই ব্যক্তি পুরো ফায়ার হয়ে গেছে। কী কথা বললাম বুঝতে পারলে? তুমি পেন পেয়ে একদম ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছো, কিন্তু এই ব্যক্তি পুরো ফায়ার হয়ে একদম যে কোনো মানুষের উপর সামনে কারোর সঙ্গে ফাইট হচ্ছে, কি অশান্তির মতো পরিবেশে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তির টাকা পয়সার প্রতি ন্যাক রয়েছে, এরকমও হতে পারে। অপেক্ষা রয়েছে কোনো কিছু পাওয়ার জন্য, হেডেক একদম ভালো নেই, দুটোও নেগেটিভ এসছে, এও নেগেটিভ কার। এই ব্যক্তি প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে আজকে, রাগ, ইগো, অহংকার আজকে পুরোপুরি একদম সামনে চলে এসেছে। হতে পারে এই রাগ, ইগো, অহংকারগুলোও তোমাদের সম্পর্ককে খারাপ করার পেছনে অন্যতম কারণও ছিল। এই ব্যক্তি সেগুলোর উপর কোনো কাজ করেনি, কেবল নিজের দিকটাই ভেবে গিয়েছিল সেই সময়। আজকে কিন্তু হেভি একটা তাকে এই যে সকল রাগ, ইগো, এগুলোও কিন্তু লো এনার্জি কিন্তু পাওয়ারফুল, বেশ পেন দিতে থাকে ভেতর থেকে। একটা তুমি ক্লান্ত হয়ে গেছো, এই ব্যক্তির জ্বলন হচ্ছে ভেতর থেকে। রাগ বেড়ে গেলে ভেতরে কী অবস্থা হতে থাকে, ইগো বেড়ে গেলে কী অবস্থা হতে থাকে। তো এই রকম এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের এই মুহূর্তে। এবার আমি দেখব যে এই ব্যক্তি আজকে তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার এক্স তাকে নিয়ে কী ভাবছে আজকে, এবং সে কী ভাবছে। তোমার হচ্ছে এক্স তোমাকে নিয়ে কী ভাবছে, আর হচ্ছে তুমি কী ভাবছো। তুমি কী ভাবছো? তুমি কনফিউশনে রয়েছো, তোমার ফোকাস রয়েছে এই ব্যক্তির উপরেই। তুমি কনফিউশনে রয়েছে যে এ হয়তো অন্য কোনো, সে আসবে কি আসবে না কোনো নিশ্চয়তা নেই। হয়তো তুমি জানো যে যে প্রেম ভালোবাসা দিয়েছো ওই ব্যক্তিকে, এ কোনো দিন মুছতে পারবে না, এ কনফিডেন্স রয়েছে, কিন্তু ও মানুষটা যে ফিরবে সে কনফিডেন্স তোমার নেই। যে ব্যক্তি প্রচুর কিছু চায় বা চাহিদা রয়েছে, বা হয়তো এই সময় তার অনেক কিছু প্রয়োজন, এরকম হতে পারে যে সম্ভাবনা কম, আসবে কি না ঠিক নেই, এরকম কনফিউশনে রয়েছো। আর এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে, তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো, তুমি ফিউচার নিয়ে এগিয়ে যাচ্ছ, এবং তুমি হচ্ছে সে কিন্তু এটাও ভাবছে যে তুমি তাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছো যেখানে তোমার ইমোশান রয়েছে। তুমি কোনো ইমোশনাল একজন মানুষ, তার জন্যেই হচ্ছে ওই ব্যক্তি এটা সে ভাবছে তোমাকে নিয়ে যে তুমি ইমোশনাল মানুষ, তো তাকে ভুলে গেছো এবং অন্য কারোর সঙ্গে হয়তো গিভ অ্যান্ড টেক করছো, যেখানে তোমার ইমোশান তুমি ফুলফিলভাবে পেয়েছো এবং তুমি খুশি আনন্দিতে রয়েছো। তোমরা অনেকে বিবাহিত হতে পারো, এবং এই ব্যক্তি তুমি হচ্ছে ফিউচারে একটা কোনো স্টেবল রিলেশনশিপ পেয়ে গেছো, ভালোই রয়েছো। আর তুমি ভাবছো এই ব্যক্তি ফিরবে কি ফিরবে না, কনফিউশন, আনস্টেবল মেন্টালিটির মানুষ। তো কোনো কী করছে কী না করছে কোনো কিছুই নেই, তোমার এরকম একটা কনফিউশন রয়েছো তোমার এরকম। কিন্তু এই ব্যক্তিকে নিয়ে আজকে তোমার মনে হয়েছে যে কোনো কিছু ঠিক নেই, কোনো সময় ভালো, কোনো সময় মন্দ, কোনো সময় আসবে কি তার ঠিক নেই। বাট তোমার এই কথাটাই একদম কনফার্ম যে ব্যক্তি তোমাকে কোনোদিন ভুলতে পারবে না, এই জিনিসটা তোমার কনফার্ম রয়েছে। আর বাকি তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি হয়তো আর সম্ভব নয়, আসবে কি না ঠিক নেই, এই জিনিসটাই। আমি দেখব যে তুমি এই সম্পর্ক নিয়ে কী ভাবছো, এই ব্যক্তি তোমার সম্পর্ক তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে আজকের দিনে। তুমি সম্পর্ক নিয়ে কী ভাবছো, এই ব্যক্তির সম্পর্ক নিয়ে কী ভাবছে আজকের দিনে। তুমি কী ভাবছো সম্পর্ক নিয়ে। তুমি হচ্ছে চাইছো যে হেভি এনার্জি, এই যে কষ্টগুলো হচ্ছে তোমার, সেখান থেকে মুক্তি হয়ে যাক। তুমি
হয় ব্রেক যখন হয়ে গেছে, তো এই যে ইমোশান রয়েছে, টান রয়েছে, এখান থেকে মায়া গুজে রয়েছে, এখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এবং পুরো বিষয়টা যখন তুমি ফিউচার দেখতে পাচ্ছ না, তার জন্যই তোমার মনে হচ্ছে যে আমার ঈশ্বর আল্লাহর হাতেই আমি ছেড়ে দিয়েছি, তো উনি যা ঠিক মনে করবেন তাই, আসতে পারে নাও আসতে পারে। তবে এই যে একটা পেন হচ্ছে তোমার ভেতরে, এটার থেকে যে কোনো উপায়ে আমার ঈশ্বর আল্লাহ আমাকে মুক্ত করে দিক, বাস এইটুকু। এইটাই তুমি কিন্তু এই সম্পর্ক নিয়ে ভাবছো। এই ব্যক্তি কী ভাবছে সম্পর্ক নিয়ে? তার ইমোশান রয়েছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার, এবং আইসোলেট হচ্ছে। এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, এরকমও হতে পারে। অপেক্ষা, এই ব্যক্তি তুমি যে একদম তুমি যে কনফিডেন্স তোমার রয়েছে যে ব্যক্তি কোনো দিন তোমাকে ভুলতে পারবে না, এ তোমার কনফিডেন্স পাক্কা একদম 100-এর 100%, 1%ও কম নেই। কারণ এই ব্যক্তির ইমোশান রয়েছে তোমার প্রতি, শূন্যতা, হ্যাঁ না, যে অভাব ভাবকে বাড়িয়ে দেয়, তো সেই অভাবই ভাবকে আজকে বাড়াচ্ছে। অপেক্ষার এনার্জি রয়েছে, অনেকেই বিবাহিত তোমরা, বা হচ্ছে ফ্যামিলি এনার্জি রয়েছে তোমাদের সম্পর্কে ব্রেক হওয়ার পেছনে। তোমার এক্সের বা এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তার কারণে এক্স হয়ে গেছে, এরকমও হতে পারে। সেখানে কিন্তু শান্তিতে নেই ব্যক্তি, অতীতের কথা বড্ড বেশি মনে করছে এই ব্যক্তি, এবং ইমোশান আজকে ওই যে অভাবে ভাব বাড়া, সেই ভাব আজকে বাড়ছে তোমার প্রতি। এই ব্যক্তি ইমোশান ওভারফ্লো করছে। হতে পারে, তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি, যদি তোমার থাকতে থাকতে কোনো সময় প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে অথচ তুমি কিছুই করছো না, বা হচ্ছে তুমি বসে আছো, এমনি হয়তো গান শুনছো কি কোনো কাজ করছো, মনে হচ্ছে আশপাশে কেউ ঘোরাফেরা করছে, হ্যাঁ না, এরকম। বা হঠাৎ করে ঘুম ভেঙে গেছো এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ব্যক্তির কথা তোমার মনে হচ্ছে, অথবা তুমি হচ্ছে তোমার বসে থাকতে থাকতে তোমার সেক্সুয়াল একটা ক্রেভিং হচ্ছে। এই যে সকল বিষয়গুলো যদি হয়, তবে শিওর থাকে ব্যক্তি হেভি তোমাকে মিস করছে, এবং তোমাকে কিন্তু হয় না যে আন্তরিকভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে, মানে ভেতর থেকে একদম তোমাকে মিস করছে বা তোমাকে মনে করছে। তাহলে তুমি কিন্তু এই উপসর্গগুলো দেখতে পাবে এই ব্যক্তির। এই জন্যেই হয়তো তুমিও দেখো, একটা তুমি যেমন এই এনার্জি থেকে বেরিয়ে যেতে পারছো না, তার পেছনে কারণ ওই ব্যক্তিও ছাড়ছে না তোমাকে এনার্জেটিকলিভাবে, ওই ব্যক্তি তোমাকেও কিন্তু বেঁধে রেখেছে, তার জন্যে তুমিও পুরোপুরি বেরিয়ে যেতে পারছো না, তাই তোমাকেও এতটা হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে। হয়তো তুমি মেনে নিয়েছো যে হ্যাঁ ব্রেক হয়ে গেছে, আজকে চাইছো মুক্তি আমি পেয়ে যাই যে কোনো উপায়ে এখান থেকে, তবে আমি ভালো থাকবো, সে চলে গেছে ঠিক আছে, আর কোনো দিন ওই ব্যক্তিকে ডিস্টার্ব করব না। কিন্তু তাও পারছো না, এই কারণে এনার্জেটিকলিভাবে তুমি জুড়ে রয়েছে ওই ব্যক্তির এনার্জিতে, ওই ব্যক্তিও জুড়ে রয়েছে, কর্ড এখনও পর্যন্ত কানেকশানে রয়েছে, কর্ড কাটিং হয়নি, যার কারণে এই ব্যক্তিরও ইমোশান আপ ডাউন করবে, ব্যক্তিও মনে করবে, তোমারও ইমোশান আপ ডাউন করবে এবং মনে করবে। আর হচ্ছে এই ব্যক্তি অবশ্যই কিন্তু অপেক্ষায় রয়েছে, আইসোলেট রয়েছে, যে সকল এই মুহূর্তে যদি কোনো সম্পর্কে জুড়ে রয়েছে, তো সেখানে কিন্তু এই ব্যক্তি ভালো অবস্থাতে নেই। অনেকে বিবাহিত, ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে। এই যে এফেক্ট, এই যে ক্লিনজিং, এই যে একটা নিউ বিগিনিংয়ের সময়, অবশ্যই ব্যক্তিকে কিন্তু এফেক্ট করাবেই, সেটাই করাচ্ছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির। আর তুমি আর পারছো না বলে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে আমাকে যে কোনো উপায়ে এখান থেকে মুক্ত করে দেওয়া হোক। এবার আমি দেখব যে এই ব্যক্তি একান্তে কিভাবে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্স একান্তে তাকে নিয়ে কিভাবে, আর আমার ফ্রেন্ড তাকে নিয়ে কিভাবে, আমার ফ্রেন্ড কিভাবে, এবং হচ্ছে তার এক্স তাকে নিয়ে একান্তে কী ভাবতে থাকে। তুমি কী ভাবো একান্তে? তুমি ওভার থিঙ্কিং করো, কিছুই খুঁজে পাও না অ্যাকচুয়ালি। যে ভাবতে গেলে একটা যে কোনো ইস্যু দরকার, আমাদের মস্তিষ্ক ইস্যু চাই, সেন্সেশন চাই, তাকে নিয়ে সেইখানে ঘুরপাক খেতেই থাকবে। তো তুমি তোমার মস্তিষ্ককে কোনো পজিটিভ না নেগেটিভ একটা কোনো ক্লিয়ার কাট সেন্সেশন দিতেই পারো না এই বিষয় নিয়ে। যে একটা পজিটিভ ভাববে তো স্বপ্নই দেখে যাক, নেগেটিভভাবে তো ওভার থিঙ্কিং করে যাক এই বিষয়, যে অতিরিক্ত পরিমাণে ডিপে চলে যাওয়া, তুমি না পজিটিভে কিছু সেন্সেশন দিতে পারছো না নেগেটিভে দিতে পারছো, যার জন্যে তোমার কিন্তু মস্তিষ্ক ওভার থিঙ্কিং করে, উভয়টাই নিয়ে ভাবতে থাকে। পজিটিভ ভাবতে গিয়ে বলবে
যে তো এক্স হয়ে গেছে, আবার নেগেটিভে ভাবতে চলে গেল। নেগেটিভে ভাবলে মনে হয় বেকার ভেবে কি হবে, এই রকম কিন্তু চলছে তোমার এই সময়। তার জন্যে তুমি বন্দি বা একটা অশান্তি ফিল করায়, ফিউচার নিয়ে কোনো ভাবনা নেই, না কোনো অ্যাকশান রয়েছে, না কিছু তুমি দেখতে পাচ্ছ সামনে। এই রকম কিন্তু একান্তে যখন ভাবো এরকম তোমার ফিল হয়, বা তুমি এইভাবে কিন্তু ভাবনা চিন্তা করো, একটা ওভার থিঙ্কিং, বন্দি মনে হয়, কিছুই নেই, না আপ ডাউন, কোথাও কিছু নেই, এরকম তোমার ফিল করায়। অথচ ভুলতে পারছো না, হেভি এনার্জি ফিল করাচ্ছে। এনার্জেটিক্যালিভাবে তুমি জুড়ে রয়েছো এই মানুষটির প্রতি, এবং ড্রিমে দেখতে পাচ্ছ অনেক কিছু পারিপার্শ্বিক অবস্থাতে তোমাকে বোঝানো হচ্ছে ঈশ্বর আল্লাহর তরফ থেকে, যে যেগুলো দেখতে পাচ্ছ মানুষটার কথা মনে হচ্ছে, কোনোভাবে তুমি একে হিল করতে পারছো না। তার জন্য তোমার হেভি কিন্তু একটা ফিল করাচ্ছে এনার্জি আজকে। আমি দেখব যে এই ব্যক্তি একান্তে তোমাকে নিয়ে কী ভাবে। রিইউনিয়ন, পুনরায় ব্যক্তি নতুন করে শুরু করতে চায়, পজিটিভ কিন্তু ফার্স্ট কার্ড। দ্বিতীয় নম্বর রিইউনিয়ন, তৃতীয় নম্বরে লাভার্স। এরপর আর কি কিছু আছে এই ব্যক্তির কিন্তু। যাই হোক ফ্রেন্ড, মানে কিভাবে সম্পর্ক ভাঙলো গড়লো, কি হয়েছে, আমি একবার তাও চেক করে নেব যে অ্যাকচুয়ালি তোমাদের কি হয়েছিল। কিন্তু এই ব্যক্তির একদম বলতে গেলে যে অ্যাকচুয়ালি হৃদয়ে যেটা রয়েছে, যে চাপা রেখেছে, যেটা তার ইচ্ছে যাকে বলা হয়, তা এটাই, নতুন করে শুরু হোক তোমার সঙ্গে থাকা। এই ব্যক্তি তোমাকে ভুলেই নি আজকে। এই যে অপেক্ষা, আর হচ্ছে যে সম্পর্কে রয়েছে সেখানে আইসোলেট হয়ে যাওয়া, আজ ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, অথচ তোমার থেকে দূরে। তুমি যদি জুড়ে থাকতে তো এক্স হতো না। তুমি দূরে রয়েছ, যার সঙ্গে রয়েছে সে ফিউচার দেখতে পাচ্ছে না। কারণটা কি? সেখানে সে ভালো নেই, আর সে কিন্তু তোমাকে নিয়ে একান্তে তার ভাবনা। দেখো শুরু দুটোতেই তিনটে কার্ডই পজিটিভ, কিন্তু তুমি কি অবস্থায় রয়েছো? তুমি একান্তে যেটা ভাবো কেবলমাত্র ওভার থিঙ্কিং, চোখের জল। এই ব্যক্তি তোমাকে নিয়ে কেমন ভাবে দেখো একান্তে। এখনও তুমি 100% থাকো, এই ব্যক্তির মনে এখনও তুমি খুব ভালোভাবেই রয়েছো, খুব ভালোভাবেই রয়েছো। আমি দেখব তোমাদের কী সিনারি হয়েছিল। এই ব্যক্তি কিন্তু ভালোবাসে, তোমার প্রতি তার প্রেম রয়েছে, এই ব্যক্তির টান রয়েছে এই ব্যক্তির, কিন্তু পরিস্থিতির কারণে এই ব্যক্তি আসতে চায় না, বা কিছু একটা কারণে। আমি দেখব তোমাদের কি হয়েছিল, যে এতটা সে চায় তোমার প্রতি, এতটা তার টান রয়েছে, তারপরও কেন আসছে না? কি হয়েছিল তোমাদের সেই সময় সম্পর্কে, কি হয়েছিল? এই ব্যক্তি প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছিল। লাভ ট্রায়াঙ্গেলের একটা বিষয় চলে এসেছিলো, যেখানে কিন্তু তুমি ব্যালেন্স করে গিয়েছিলে। দুজনের ইমোশান ছিল এই সম্পর্কে অবশ্যই। তুমি বারবার ফাইট করে করে আইসোলেট হয়ে গেছো, অনেকবার ওয়েটিংয়ে তোমাকে রেখেছিল। তুমি একার মতো থাকার হেলদি বাউন্ডারিও সেট করেছিলে। অনেকবার তোমাদের মধ্যে ফাইট হয়েছে, অনেকবার তুমি মানে প্রচুর ফাইট হয়েছে, অনেকবার বললে কম হয়েছে, প্রচুর ফাইট হয়েছে, অসংখ্যবার। তোমাকে বারবার ব্যক্তি ডাউন করাতো, একদম টাওয়ার, মানে একটা টাইমে এসে তোমাদের সম্পর্ক না ধীরে ধীরে ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে গেছিলো। যখন সম্পর্ক ভাঙে সেই সময় এমনটাই ছিল। এই ব্যক্তি ডেভিলের মতো একটা চেঞ্জ, হঠাৎ করে চেঞ্জ একটা হয়ে যায় লাভ ট্রায়াঙ্গেলের জন্য। কোনো ব্যক্তির প্রতি তার একটা ইন্টারেস্ট জাগিয়ে দেওয়া, হ্যাঁ না? যে প্রথমে তুমি হিরো বা হিরোইন যার লাইফে ছিলে, অন্য কেউ যখন এন্ট্রি নিল তখন তুমি হয়ে গেলে সাইড হিরো বা হিরোইন। সেই জিনিসটা তুমি মানতে পারতে না। এই ব্যক্তির ওই যে চেঞ্জ হয়ে যাওয়া ব্যবহারটাকে তুমি সহ্য করতে পারতে না। ইমোশান প্রচুর ওভারফ্লো হতো, নিয়ন্ত্রণ করতে পারতে না, মাঝে মাঝে আইসোলেট ফিল করাতো, প্রচুর অপেক্ষা করাতো, ওয়েটিংয়ে রাখতো তোমাকে, বাধ্য হয়ে নিজেকে ডিটাচ করার চেষ্টা, এবং প্রচুর ফাইট হয়েছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করেছো। কিন্তু এই ব্যক্তি এত পরিমাণ পেন দিয়েছে যে তোমার নিজের যে আত্মসম্মান, আজকে নিজেকে এত পেন থাকার সত্ত্বেও কেন তুমি অ্যাকশন নিচ্ছ না? কারণ তোমার সেই জায়গাটাই তোমার মনে হচ্ছে যেন নেই। তার জন্যেই তারপরে হয়ে গেছে ব্রেকআপ। শেষ মুহূর্তে এই জিনিসটা একটা লাভ ট্রায়াঙ্গেল, এখানে সব থেকে বেশি কিন্তু জোরালো এনার্জি লাভ ট্রায়াঙ্গেল, যার কারণে এই এক্স যে তোমার কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে বা ব্রেক হয়ে গেছে সম্পর্ক। সম্পর্কের শুরুতে তোমাদের কেমন ছিল, যখন শেষ হয়ে যায় তো এমন অবস্থা, শুরুতে কেমন ছিল? শুরুতে এই তুমি বা ওই ব্যক্তি কিছু না কিছু একটা করছিল, বা একটা ওয়েটিংয়ে ছিলে কাউকে পাওয়ার জন্য, বা কিছু একটা ওয়েটিংয়ে ছিলে, এবং তোমাদের শুরু হয় সেই সময়। কেউ একটা তোমরা ওয়েটিংয়ে ছিলে এবং দুজনে স্ট্রং ছিলে, সেই সময় রিউনিয়ন হয়,
তোমাদের সম্পর্কে ফিউচার নিয়ে এই ব্যক্তি বা তুমি কেউ না কেউ একটা সংশয়ের মধ্যে ছিলে, এবং একজন লজিক্যাল মাইন্ড ব্যবহার করতো আর একজন কিন্তু ইমোশান। তোমাদের মধ্যে অনেকবারই দুজনে প্রচুর পরিমাণে চাপের মধ্যে পড়েছিল এই সম্পর্ক নিয়ে, বা তুমিও হতে পারো এরকম যে তোমরা মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, হয় এই ব্যক্তিকে না হয় তোমাকে, অর্থনৈতিক শারীরিক একটা সমস্যা এরকমও হতে পারে। ব্যালেন্স করে যেতে অনেক হিডেন এই ব্যক্তির বিষয়গুলো হয়তো পরের দিকে জেনেছো, আগেই ব্যক্তি লুকিয়ে রেখেছিল, প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে এই ব্যক্তি, এবং তুমি একটা টাইমে এসে এই পয়েন্ট, তারপর শুরু হয়েছিল এই পয়েন্ট যে লাভ ট্রায়াঙ্গেল। এই শুরুটা কিন্তু খুব ভালোই ছিল, বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু প্রপোজ করেছিল বা তোমাদের বিয়ে হয়েছিল, এই ব্যক্তি তোমার লাইফে এসেছিল বেশিরভাগ ক্ষেত্রে, এবং একটা অনেকের ক্ষেত্রে লেডির একটা ভূমিকা, বা অনেক ক্ষেত্রে তোমাদের একটা বিষয় ছিল বা কোনো ডিফারেন্স ছিল, যে ডিফারেন্সের কারণে তোমার দুজনেই সংশয় করতে ফিউচার নিয়ে, এবং তোমাদের সম্পর্কের মাঝে কিন্তু বড় মাপের কোনো ঘাটতি বা ঝামেলা দুজনেই কিন্তু ভুগিয়েছে, একটা কোনো বড় মাপের চোট সমস্ত সম্পর্ক রিলেটেড হতে পারে বা বাইরে থেকে কিছু হতে পারে, যেটা তারপর দুজনে আবার ব্যালেন্স করে নাও, তারপর কিন্তু তুমি দেখতে পাও এই ব্যক্তির হিডেন বিষয় এবং লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করতে শুরু করলো সেই একটা ঘাটতির পর থেকে। মানে একটা যে চোট হতে পারে, তুমি হতে পারে এই ব্যক্তি, কোনো টাকা পয়সা রিলেটেডও হতে পারে, স্বাস্থ্যের হতে পারে, বা কোনো মানসিকও হতে পারে, যেটা তোমাকে প্রচুর পেন দিয়েছিল, এবং তারপরও কিন্তু ব্যালেন্সে চলে আসে সম্পর্ক, বা করে নেওয়া হয়, বা তুমি ক্ষমা করে দিয়েছিলে কিছু একটা, তারপর থেকে হিডেন অনেক বিষয় এলো, তারপর লজিক্যাল মাইন্ড এই ব্যক্তি ব্যবহার করতে শুরু করো, লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসতে শুরু করলে, তারপর বাকি সিনারি যে কিভাবে ব্রেক হলো, যেটা আমি একটু আগেই দেখে নিয়েছি, তার জন্যই হয়তো ফ্রেন্ড তুমি চাইছো না আর এই ব্যক্তির আজ কিন্তু ওই যে অভাবে ভাব বেড়ে যাওয়া, তার কিন্তু বেড়ে গেছে, আজকে রিইউনিয়ন চাইছে, তার যে তোমার প্রতি প্রেম রয়েছে এখন খুব ভালো করে রিয়েলাইজ করছে। থার্ড পার্টি কেউ এই ব্যক্তিকে সেই ভাষাটাই ভালো করে বোঝাচ্ছে আজকে। আমি দেখব এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে, এটাই সব থেকে বড়ো কথা, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সের নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তি পরিশ্রম করে কেরিয়ার ক্ষেত্রে ফাইটিং একটা, এই ব্যক্তির নেক্সট যে অ্যাকশান হবে ফ্রেন্ড, সেটা হচ্ছে তার নিজের উপর ফোকাস করা। দ্বিতীয় নম্বর, কোনো বিষয় রয়েছে ঝামেলা, মানে হতে পারে ফ্রেন্ড তার যে সে লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে গেছে কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু, সেটাকে আগে কিন্তু এই ব্যক্তি ঠিক করবে। দুটো পয়েন্ট, এক কেরিয়ার, একটা হচ্ছে থার্ড পার্টি ইস্যুকে হিল করবে, হ্যাঁ না, কারণ এই যে থার্ড পার্টি ইস্যু তাকে আজকে ভালো অবস্থাতে নেই, তার জন্য ফিউচার নিয়ে এতটা সংশয় রয়েছে। এই ব্যক্তি একটা বড় যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, যেটা এখন সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, নেক্সট অ্যাকশান এটাই হবে, আগে নিজেরকে ঠিক করা, হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকতে পারে ফ্রেন্ড, সেটা ঠিক করা, আর হচ্ছে 2 নম্বর থার্ড পার্টি ইস্যু হিল করা। আমি দেখব তোমাকে ভবিষ্যৎ নিয়ে কিভাবে তোমার প্রতি কিন্তু একটা প্রেম রয়েছে, মানে একটা খুব সুন্দর এনার্জি এসে, যে ব্যক্তির ভেতরে মানে এক প্রকার হয় না, মনের ভেতরে তোমাকে খুব যত্ন করে রেখেছে এই ব্যক্তি, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা ভালো নেই, তার মতো করে নয়, কিন্তু নেক্সট এই ব্যক্তি যে থার্ড পার্টি রয়েছে সে চলে যাবে, বা সেখানে সমস্যা তৈরি হতে পারে সম্ভাবনা। যদি ব্যক্তি রিটার্ন করে তবে ফিউচার কি হতে পারে, এক্সের সঙ্গে তোমার ভবিষ্যৎ কি হতে পারে। এক লাভ ট্রায়াঙ্গেল কিন্তু আবার থাকছে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক থাকবে 2 নম্বর, 3 হচ্ছে ব্লকেজ। এখানে দেখো ফ্রেন্ড, সম্পর্কে গিভ অ্যান্ড টেক থাকা সত্ত্বেও লাভ ট্রায়াঙ্গেলে তোমাকে কিন্তু আবার ফাঁসতে হতে পারে, লাইফে কিন্তু সমস্যা আবার আসতে পারে, হ্যাঁ নয়, অথচ একে অপরের সঙ্গে সব কিছু ইমোশনালিভাবে সব কিছু গিভ অ্যান্ড টেক থাকছে, অথচ এই ব্যক্তির হয়তো অনভিজ্ঞ হতে পারে বা লাইফ নিয়ে সিরিয়াস নয়, এমন হতে পারে, লাভ ট্রায়াঙ্গেলে ইস্যুতে আবার ফিউচারে পড়তে হতে পারে, এবং জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। অথচ এই মানুষটি তোমার সঙ্গে, তুমি ওই ব্যক্তির সঙ্গে একটা দুজনে কিন্তু এক থাকবে, যেটা মিডিলে এসেছে একটা পজিটিভ কার্ড, শুরু এবং শেষের দিকে কিন্তু দুটো নেগেটিভ কার্ড বললেই হয়, এটা একটা পজিটিভ কার্ড অবশ্যই, কিন্তু এখানে লাভ ট্রায়াঙ্গেল রয়েছে, নিউ বিগিনিং হয়তো আবার যদি হয়, তো ব্যালেন্স করে লাভ ট্রায়াঙ্গেল হাঁটিয়ে দিয়ে গিভ অ্যান্ড টেক যদি আনতে পারো তাহলে কিন্তু ভালো, না হলে এই লাভ ট্রায়াঙ্গেলের জন্য গিভ অ্যান্ড টেক থাকার সত্ত্বেও কিন্তু জীবনে অনেক
ব্লকেজ তৈরি হতে পারে। মানে দুজনকে এই গিভ অ্যান্ড টেকে আসতে গেলে ব্যালেন্স, যদি গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে রাখতে পারো তাহলে লাভ ট্রায়াঙ্গেল থাকবে না, ব্লকেজও থাকবে না। কিন্তু ট্রায়াঙ্গেল যদি থাকে, নিউ বিগিনিং হওয়ার সত্ত্বেও আর গিভ অ্যান্ড টেক থাকা সত্ত্বেও জীবনটা তোমার ব্লকেজ হয়ে যাবে। তো তার জন্যে তোমার সিচুয়েশান অনুযায়ী ব্যক্তি রিটার্ন করলে তোমাকে কিন্তু ফিউচারে দিকে ভেবে বর্তমান অবস্থাকে তোমাকে দেখতে হতে পারে। আর তোমাদের এই ফার্স্ট কার্ডে একটা পজিটিভ মেসেজ, যে ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে, কারণ নিউ বিগিনিং একটা দ্য টেম্পারেন্সের কার্ড, মানে একটা যথেষ্ট পজিটিভ। কিন্তু এখানে একটা ওই যে হ্যাঁ না, শেষ হয়ে শেষ না হওয়া, একটা কিছু নেগেটিভ থেকে যাওয়া, পুরো কাহিনী হাসি খুশি দিয়ে শেষে গিয়ে কাঁদিয়ে দেওয়ার মতো লাভ ট্রায়াঙ্গেল। অবশ্যই হচ্ছে নিউ বিগিনিং, এখানে এঞ্জেলের একটা হাত রয়েছেও তোমাদের সম্পর্কে, কোনো হয়তো তোমরা জার্নিতে রয়েছো, এরকমও হতে পারে, মানে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এরকমও হতে পারে। কিন্তু লাভ ট্রায়াঙ্গেলের বিষয়টা কিন্তু থেকে যেতে পারে বা থাকছে, এইটাকে তোমাকে বুঝতে হবে, নাহলে ফিউচারে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো। আমি দেখো তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তোমার কী করা উচিত এই মুহূর্তে। তুমি সোল সার্চ করো, নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকার চেষ্টা করো। সোল সার্চ করা, নিজেকে ডিসকভার করা, এটাই হয়তো সব থেকে ভালো সময় তোমার ঈশ্বর আল্লাহ দিয়েছে। তো এই সময় তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।